আমি সবসময় আমার ফ্রেন্ডদের একটা কথাই বলি যে বস কেবল গাধার মতো খেটে যেও না, নিজের প্রিপারেশনকে স্মার্টভাবে নাও, স্মার্ট প্রিপারেশন করতে শেখো। তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে দাদা আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়তে পারলে আমরা 60+ স্কোর করতে পারবো, আর এবারে ডব্লিউবিপির জন্য 60+ স্কোর করতে পারলে চাকরিটা তোমার নিশ্চিত। বুঝতে পারলে? তাহলে এই যে 60+ স্কোর করাটা তুমি কিভাবে করবে, কিভাবে সম্ভব, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলবো এবং দেখিয়েও দেবো যে তুমি কি কি পড়বে, কখন কি পড়বে। যদি এই 7টা দিন তুমি আমার কথা মতো চলতে পারো, বেশি না, শুধুমাত্র 1.5 থেকে 2 ঘন্টা আমার কথা মতো চলতে পারলে পরেই তুমি নিজেই বুঝতে পারবে যে দাদা তুমি কি বলতে চাইছো আর তুমি কি করাচ্ছ। ঠিক আছে? দেখো দেখো আমি একটা কথা বলে নিই। আহ, একটা ছোট্ট একটা উদাহরণ হিসাবে একটা কথা বলবো যে অনেকেই তুমি দেখবা যে অনেকেই মানে কি বলবো বলেছে যে তুমি কি করে এক্সাম ক্র্যাক করবে, কিন্তু আমি একটা কথা বলি, এই যে গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেওয়া, অনেকেই কিন্তু তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে যে দাদা তুমি এই পথ ধরে যাও তাহলে গন্তব্যস্থলে পৌঁছে যাবে, কিন্তু আমি তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তাই দেখাবো না, আমি নিজে সাথে করে তোমাকে নিয়ে যাব, এই গন্তব্যস্থলে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তাহলে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে অনেকটা। গন্তব্যস্থলের রাস্তা দেখিয়ে দেওয়া আর সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আর আমি তোমাদের কি করব, গন্তব্যস্থলে নিজে হাতে করে নিয়ে যাব, এক্সাম দিয়ে তুমি বেরিয়ে আসবে, তারপর আমি দেখিয়ে দেবো যে দেখো বস এই প্রশ্নটা এইখান থেকে এসেছে, তুমি নিজেই বুঝতে পারবে। শুধু 7টা দিন 1.5 থেকে 2 ঘন্টা করে সময় আমার সঙ্গে তোমাকে কাটাতে হবে। ঠিক আছে? এবার দেখো যে তুমি কি করবে, কি পাবে আমার কাছ থেকে। সম্পূর্ণ 60 দিনে আমরা কি পড়বো না পড়বো সমস্তটা আমি কিন্তু একটা মানে নিজের একটা স্টাডি প্ল্যান করে নিয়েছি। এবার এটা যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি আমার সঙ্গে জুড়ে থাকবে। দেখো আমি তোমাকে বলি, আমরা দেখো জিকে, ম্যাথ, জিআই এই 3টে সাবজেক্ট আমি করাবো। আমি ইংলিশ করাবো না, আগেই বলছি। এই 3টে সাবজেক্টে থাকে 75, মানে 75 নাম্বার থাকে। 75-এর মধ্যে 60 নাম্বার আমি এই 3টে সাবজেক্ট থেকেই তোমাকে তুলে দেবো। শুধুমাত্র তুমি আমার কথা মতো চলবে। ঠিক আছে? দেখো প্রত্যেকটা দিনের ক্লাস তুমি প্রত্যেক দিন কমপ্লিট করবে। ডে ওয়ান এইভাবে পুরো 7টা দিন আছে। যেমন ডে ওয়ানে আমরা স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। দেখো আমি এখানে মানে আমি এতটা শিওর কেন হচ্ছি যে আমি তোমাকে 75-এর মধ্যে 60+ নাম্বার তুলে দিতে পারবো, এতটা শিওর কেন হচ্ছে, কেননা আমি এই যে 7টা দিনের মধ্যে কি করেছি দেখো। 2018 থেকে 2023-এ যে সকল প্রশ্নগুলো হয়েছে, ডব্লিউবিপি, কেপি, এসআই বলো, প্রিলিমিনারি, মেন্স, সমস্ত কিছু মিলিয়ে যে সকল প্রশ্নগুলো হয়েছে সমস্ত প্রশ্নগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি এই ভিডিওর মানে এই 7টা দিনের মধ্যে। তারপরে আমরা দেখলাম যে বেশিরভাগই মানে এক্সামে যে প্রশ্নগুলো বারবার আসছে, মানে যে টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে সেই টপিকগুলো তুলেছি। সেই টপিকগুলো তুলে সেই টপিকগুলো একদম খুঁটে ভালো করে আমরা আলোচনা করছি। এবং তারপরে দেখো আরেকটা জিনিস তুমি কি পাবে এখান থেকে, যেমন আজকে ডে ওয়ান, আজকে আমরা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্পোর্টস দেখলাম, জিকে টপিক থেকে ন্যাশনাল মুভমেন্ট মানে জাতীয় আন্দোলন দেখলাম, ম্যাথের থেকে সরলীকরণ দেখলাম, জিআই থেকে তোমার হচ্ছে সংখ্যা শ্রেণী, আর জিকে থেকে প্রিভিয়াস ইয়ার্সে 5টা প্রশ্ন দেখলাম, তাই তো? এবার এই যে সম্পূর্ণ ক্লাসটা তুমি একটা ভিডিওর মধ্যে পাবে, সেটা সকাল 6টা বাজলে পরেই তুমি কিন্তু ক্লাসটা পেয়ে যাবে। এবার আজকের ক্লাসটা করার পরে সকাল 6টার সময় আমরা যে ক্লাসটা দেবো সেটা তুমি কি করবে, ঘুম থেকে উঠে একদম কানে একটা হেডফোন গুঁজে নেবা, গুঁজে নিয়ে সঙ্গে সঙ্গে 1.5-2 ঘন্টার ভিডিও মনোযোগ সহকারে দেখে নেবে, কারণ সকালবেলায় আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। তুমি যদি মনোযোগ সহকারে সকালবেলা ভিডিওটা দেখে নিলে, দেখার পরেই সঙ্গে সঙ্গে তুমি কি করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবে। এবার সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তুমি ম্যাথ আর জিআই এই দুটোর পিডিএফটা তুমি নেবে, নিয়ে সেগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবে। এবার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তুমি সারাদিনে যখন খুশি একবার রিভিশন করে নিলে, নেওয়ার পরে ঠিক রাত্রি 9টা বাজলে পরে আজকের দিনে আমরা যেগুলো পড়েছি তার উপর ভিত্তি করে একটা 15 থেকে 20 নাম্বারের একটা মিনি মক টেস্ট হবে। সেই মিনি মক টেস্ট অ্যাটেন্ড করবে এবং সেখানে তুমি চেষ্টা করবে যে 15-র মধ্যে যেন 15 নাম্বারই ওঠে। বুঝতে পারলে? এবং প্রতি 3 দিন অন্তর অন্তর, দেখো 1 মিনিট আমি আসছি, প্রতি 3 দিন অন্তর অন্তর একটা ডব্লিউবিপি মক টেস্ট থাকবে, যেটা একদম মানে কি বলবো মোস্ট এক্সপেক্টেড ভিবিআই
কোশ্চেনগুলো থাকবে, মানে যেটা একদম এক্সাম রিলেটেড মক টেস্ট থাকবে। 75 নাম্বারের এক একটা মক টেস্ট। 85তে তো পরীক্ষা হয়, আমি ইংলিশটা বলছি সেই জন্য রাখছি না, তার জন্য 75-এর হচ্ছে। এই 75-এর মধ্যে তুমি দেখো এখন তুমি যাই পাও, 20 পাও আর 10 পাও আর 30 পাও, কোনো ব্যাপার না। এই যে 75-এর নাম্বারের যে মক টেস্ট, এই মক টেস্টগুলো তুমি প্রতি 3 দিন অন্তর অন্তর পাবে, মানে তুমি 60 দিনের মধ্যে 20টা মক টেস্ট পাবে। এই 20টা মক টেস্ট কিন্তু সেই লেভেলের তৈরি করা। এই 20টা মক টেস্ট তুমি বারবার দেবে, যতক্ষণ না তুমি এই 20টা মক টেস্টের মধ্যে মক টেস্ট আর কি প্রত্যেকটাই মানে কি বলবো 60-এর উপরে নাম্বার তুলতে না পারছো, ততক্ষণ তুমি বারবার এই মক টেস্টগুলোই দেবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এইভাবে তুমি দেখো 7টা দিন সম্পূর্ণ সিলেবাস আমি ক্লিয়ার করে দিয়েছি এখানে, ম্যাথ, জিকে, জিআই। তুমি শুধু এইভাবে 7টা দিন আমার সঙ্গে জুড়ে থাকো। জুড়ে থাকতে পারলেই তুমি মানে কি বলবো 2-4 দিন ক্লাস করতে পারলে বিষয়টা বুঝতে পারবে যে দাদা তোমার এই ক্লাসের মধ্যে কি আছে। আমি একটা কথা বারবার করে বলি যে দেখো বস, মানে জিকে মানে যাই বলো না কেন, জিকে, ম্যাথ, জিআই পড়ার কিন্তু কোনো মানে লিমিট নেই, ঠিক আছে? কোনো একটা এক্সামের পড়ার কিন্তু কোনো লিমিট নেই, কিন্তু আমাদের প্রিপারেশনটাকে যদি আমরা স্মার্টভাবে নিই, আমরা যদি দেখি যে এই যে এক্সামটার জন্য কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কেমন লেভেলের প্রশ্ন আসে, সেই অনুযায়ী যদি আমরা পড়ি না, তাহলে আমরা খুব সহজেই অল্প পড়ে বেশি নাম্বার তুলতে পারবো। সেই জন্য দেখো আর একটা কথা আমি বলতে চাই যে হচ্ছে এই যে সমস্ত মানে ক্লাসগুলো 7টা দিনের যে সমস্ত ক্লাসগুলো, এই সমস্ত ক্লাসের পিডিএফটা তুমি কোথায় পাবে, তাই না? এই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু আমি দেবো আমাদের একটা নির্দিষ্ট মানে কি টেলিগ্রাম চ্যানেল আছে, তুমি সেখানে জয়েন্ট হয়ে যাবে। সামান্য কিছু মূল্য রেখেছি এই কারণেই, দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে জিনিসের মূল্য নেই তার কিন্তু কোনো চাহিদা নেই, বুঝতে পারলে, বা তার কোনো ভ্যালু নেই, দাম নেই। সেই জন্য আমি এই সমস্ত পিডিএফ তোমাদের মাঝে শেয়ার করব, মানে সামান্য কিছু মূল্যের বিনিময়ে। যারা ইচ্ছুক, মানে তোমরা যারা মনে করবে যে হ্যাঁ তোমার কথায় দম আছে, আমি তো তোমাকে একটা কথা বলছি যে তুমি 7টা দিন এইভাবে পড়ো, তারপরে এক্সাম দিয়ে এসে আমি তোমাকে মিলিয়ে দেবো। দেখো এই প্রশ্নটা এখান থেকে এসে 7টা প্রশ্ন আমি মিলিয়ে দেবো, বুঝতে পারছো? তাহলে দেখো বাস, আর বেশি কিছু বলছি না। তোমরা যারা ইচ্ছুক আছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে এসএমএস করবা, তা আমি সামান্য কিছু মূল্য রেখেছি, সেটার বিনিময়ে আমি তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করিয়ে দেবো। সেখান থেকে তুমি সমস্ত কিছুর পিডিএফ, যে 4টে স্পেশাল পিডিএফের কথা বলছিলাম না, সেগুলো কিন্তু আমি কেটে রেখে দিয়েছি। বা তুমি যদি মনে করো দাদা আমার 4টে স্পেশাল পিডিএফ ওগুলো এক্সট্রাভাবে চাই, সেটাও তুমি পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপরে এই মক টেস্ট গুলো, ঠিক আছে, এই মক টেস্ট যে 20টা মক টেস্ট, এগুলো কিন্তু তুমি ওই টেলিগ্রাম চ্যানেলেই পাবে, বুঝতে পারছো? এবার সেই জন্য বলছি যারা ইচ্ছুক আছো আমাকে অবশ্যই এই যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি 6296053459, ঠিক আছে? এই যে নাম্বারে আমাকে এসএমএস করবে আর আমি বলে দেবো কিভাবে তুমি জয়েন্ট হবে। তুমি 7টা দিন দরকার নেই, তুমি মাত্র 5টা দিন আমার সঙ্গে থাকো, 5টা দিন তুমি ক্লাস করো, তাহলে তুমি বুঝতে পারবে যে দাদা আমরা কিভাবে এগোচ্ছি, ঠিক আছে? কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তোমাকে আমি বেশি সময় তো চাইনি তোমার কাছ থেকে, শুধুমাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় চেয়েছি। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, আর আমি প্রত্যেকটা ভিডিও একদম ইজিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে ভিডিওটা দেখেই তোমার 50% কোশ্চেন্স মাথায় থেকে যায়, বুঝতে পারলে? তারপরে সারাদিনে যখন তুমি একটু সময় পেলে আর 1-1.5 ঘন্টা সময় নিয়ে তুমি ভিডিওটা আর একবার দেখে নিয়ে, বা তুমি পিডিএফগুলো দেখে নিয়ে রিভিশন করে নিলে, ব্যাস। এবার তারপরে তুমি যে অনলাইন অফলাইন যেখানে খুশি কোনো কোচিং সেন্টারে পড়ো বা না পড়ো, আমি তোমাকে বলছি যে এক্সাম দিয়ে এসে তুমি দেখবা এখান থেকে যে আমি কতগুলো প্রশ্ন তোমাকে তুলে দিয়েছি, বুঝতে পারলে বিষয়টা? দেখো আর বেশি কথা না বলে তাহলে ভিডিওটা আমি এখানেই আপাতত শেষ করছি। আর একটা কথা বলতে চাই যে এই যে ক্লাসগুলো, এই যে 60 দিনের ক্লাসটা, এটা শুরু হবে হচ্ছে 1 জুলাই থেকে, ঠিক আছে? আমি এই যে আরও 4-5টা দিন তোমাদের কাছ থেকে নিচ্ছি। কেন বলো তো? কারণ এই যে মানে যে পিডিএফগুলো আমি তৈরি করছি, এগুলো করতেও তো আমাকে একটু সময় লাগছে, 1 মাস প্রায় কেটে গেল তোমাদের জন্য। এই যে সিলেবাস নিয়ে ভাবতে ভাবতে এবং পিডিএফগুলো তৈরি করতে করতে 1 মাস কেটে গেছে, বুঝতে পারলে? এবার এই ক্লাসগুলো দেখো আমি অনেকবারই মানে কি বলবো, নিজেরও এইদিকে একটা এক্সট্রা কাজ আছে, তো সেই জন্য আমি অনেকবারই বলি যে এটা করবো ওটা করবো, কিন্তু সময় হয়ে ওঠে না। তোমরা বারবার আমাকে এসএমএস করো, যাই হোক। এবার এই 7টা দিনের ক্লাস আমি তোমাদেরকে করিয়েই ছাড়বো, ঠিক আছে? বুঝতে পারছো? যাই হোক, সঙ্গে থেকো আমার, হ্যাঁ? আর কোনো রকমের কোনো সমস্যা হলে আমাকে এসএমএস করবে বা কলও করতে পারো, কোনো প্রবলেম নেই। আর সবাই ভালো করে প্রিপারেশন নেবে। আমি বারবার করে একটা জিনিস বলি যে তুমি একবার এই 7টা দিন শুধু খেটে দেখো 2 ঘন্টা করে, তারপরেই তুমি আমাকে
বুঝতে মানে কি বলবো তুমি নিজেই বুঝতে পারবে। যাই হোক সবাই ভালো থেকো। আর দেখো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই থেকে কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। আর ক্লাসটা তুমি পাবে এভরিডে, প্রতিদিন সকাল 6টা বাজলে পরেই তুমি আমাদের এই চ্যানেলে ক্লাসটা পেয়ে যাবে। 1.5 থেকে 2 ঘন্টার একটাই ভিডিও আসবে, সমস্ত কিছু তার মধ্যে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ম্যাথ, জিআই, প্রিভিয়াসের প্রশ্ন, সমস্ত কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই থাকবে। বারবার বেশি ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো, সারাদিনের পড়া তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর 1 তারিখ থেকে কিন্তু আমার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে সকাল 6টা বাজলে পরেই। ঠিক আছে, কেমন? আর পিডিএফগুলো বললামই তো, যাদের নিতে ইচ্ছুক আছে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবা। চলো রাখছি, হ্যাঁ, জয় হিন্দ।